ওয়েট। আচ্ছা, গতকাল যা যা করিয়েছিলাম সবকিছু মনে আছে তো? কোনো প্রেজেন্টেশনের বিষয় দেওয়া ছিল বা কোনো কিছুর উপরে আমাদের হোমওয়ার্ক ছিল কি? ক্যান ইউ টেল মি প্লিজ, হেল্প মি? আচ্ছা, আমরা আজকে একটু প্রথমে এটা দেখি, হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্ব গুলো একটু দেখি। কারণ ভার্বটা হচ্ছে যে কোনো ভাষা শিখতে গেলে তার প্রাণ। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে টেন্স এবং ভার্ব। তো টেন্স মানেই হচ্ছে ভার্ব, আর ভার্ব মানেই হচ্ছে টেন্স। আমি স্কুলে যাই, আমি স্কুলে গিয়েছিলাম, আমি স্কুলে যাব। তিনটা কথা বলেছি, যাই, গিয়েছিলাম, যাব। কিসের পরিবর্তন করলাম? ভার্বের। আর এই ভার্বের পরিবর্তনটাই হচ্ছে টেন্স। এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজটা শেখার সব থেকে গোপন রহস্য। এখানে বলছে যে টু বি ভার্ব। টু বি ভার্ব গুলো কি কি? অ্যাম, ইজ, পাস্ট ফর্মে ওয়াজ, ওয়্যার। পাস্ট ফর্মে কি কি থাকে? ওয়াজ, ওয়্যার, শ্যাল বি, উইল বি। এগুলো কথা বলতে গেলে প্রত্যেকটা কাজে লাগবে। হ্যাভ বিন, হ্যাড বিন, শ্যাল, উইল হ্যাভ বিন ইত্যাদি, এগুলো ভার্বের পর আইএনজি যুক্ত হয়। যেমন একটা বাক্য লিখেছি, উই আর রাইট এ লেটার। উই আর রাইট এ লেটার, এটার সঠিক ফর্মটা কি হবে? রাইট কে কি করতে হবে? উই আর রাইটিং এ লেটার। আমরা একটা চিঠি লিখছি। এখানে আর এর পরে রাইটিং হবে কি রিটেন হবে? কেমনে বুঝবো? এটা হচ্ছে সাবজেক্টের পরে উই সাবজেক্ট, এর উপর একটা অক্সিলারি ভার্ব আছে হচ্ছে, এর উপর একটা অক্সিলারি ভার্ব আছে কি? আর। তো আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টের পরে অ্যাম, ইজ, আর থাকে। আর তারপরেই ভার্বের পর আইএনজি দিতে হয়। তো কি হবে? উই আর রাইটিং। কি হবে? উই আর রাইটিং আ লেটার। আমরা একটা চিঠি লিখিতেছি। উক্ত সেন্টেন্সটি টু বি ভার্বে আর রয়েছে এবং অ্যাক্টিভ ভয়েসের অবস্থায় রয়েছে, উই আর রাইটিং এ লেটার। তো এখানে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে বাক্যটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যদি এটা পাস্ট কন্টিনিউয়াস থাকতো, উই ওয়্যার রাইট এ লেটার, তখনও এখানে আইএনজি হতো। উই ওয়্যার রাইটিং আ লেটার, আমরা একটা চিঠি লিখছিলাম। তো হচ্ছে উক্ত সেন্টেন্সটি টু বি ভার্ব আর রয়েছে, বি ভার্ব যেটা অ্যাক্টিভ অবস্থায় আছে। দি নিউজ ওয়াজ পাবলিশ অন টুডে। দ্য নিউজ ওয়াজ পাবলিশ। বলছে এই সেন্টেন্সটি বি ভার্ব অস থাকা সত্ত্বেও ভার্বের সাথে ইডি যুক্ত হয়েছে, কারণ সেন্টেন্সটি প্যাসিভ মুডে আছে। সেন্টেন্সটি প্যাসিভ মুডে থাকার কারণে দ্য নিউজ ওয়াজ পাবলিশের সঙ্গে ইডি যুক্ত করতে হবে, দ্য নিউজ ওয়াজ পাবলিশড। কারণ আমরা জানি ভয়েস চেঞ্জ করতে গেলে প্যাসিভ মুডে সর্বদা ভার্বের ভি3। তো এই পাবলিশের ভি3 হচ্ছে পাবলিশড, পাবলিশড। এই সেন্টেন্সটিতে টু বি ভার্ব অস থাকা সত্ত্বেও বি ভার্বের সাথে ইডি যুক্ত হয়েছে, কারণ সেন্টেন্সটি প্যাসিভ মুডে আছে। দেখেন প্রত্যেকটা খুবই সহজ, আপনি পারবেন। ওয়াটার ইজ বয়েল, এই যে বাক্যটা, ওয়াটার ইজ বয়েল, পানি বাষ্প হয় বা সিদ্ধ হয় এট 90 ডিগ্রি সেলসিয়াস। তো ওয়াটার ইজ, এখানে কি কোনো সাবজেক্ট আছে? কে বাষ্প করে, কে পানিকে তাপ দেয়, কে ফুটায়? সাবজেক্ট না থাকলে, সাবজেক্ট না থাকলে সেক্ষেত্রে অবজেক্টকে প্রধান হিসাবে ধরে বাক্যটা করতে হয়। আর যেহেতু সাবজেক্ট নাই, এখানে অবজেক্ট, তো এই জায়গাটিতে আমরা প্যাসিভ মুডে করব। আর প্যাসিভ মুড মানেই কেবল বলেছি ভার্বের সাথে ভি3। ভার্বের সাথে কি হবে? ভি3। তো ওয়াটার ইজ বয়েলড এট 90 ডিগ্রি সেলসিয়াস, বয়েলড। বলেন তো, খাবারটি খাওয়া হয়, কি হবে? এখানে যদি বলা হয় আমি খাবারটি খাই, তখন সহজে করা যায় আই ইট দ্য ফুড, আই ইট দ্য ফুড। কিন্তু যদি বলি খাবারটি খাওয়া হয়, খাবারটি খাওয়া হয়, দ্য ফুড ইজ ইটেন। হ্যাঁ, যদি বলা হয় ফুটবল খেলা হয়, Football is played. ফুটবল ইজ প্লেড। তাদেরকে সাহায্য করা হয়, They are helped. দে আর হেল্প। তাদেরকে সাহায্য করা হয় না, And they aren't helped. দে আরেন্ট হেল্প। যদি বলা হয় আমাকে লিখো, রাইট টু মি, Right to me. আমাকে একটা চিঠি লিখো, রাইট টু মি আ লেটার বা রাইট টু মি আ লেটার। যদি বলা হয় আমি ভাত রান্না করি, আমি ভাত রান্না করে I am আই cooking কুক rice. রাইস, এম আসবে না, আই কুক রাইস, আমি ভাত রান্না করি। আর ভাত আমার দ্বারা রান্না করা হয়, Rice is cooked বাই মি, বাই মি দিতে by হবে। ওই যে বলেছে by আমার দ্বারা রান্না করা হয়। যদি বলছি, হ্যাঁ, যদি বলছি সুমন ফুটবল খেলে,
সুমন, Suman plays football. হ্যাঁ এটা আমরা প্লেস অনেকে দিতে ভুলে যাই। সুমন প্লেস ফুটবল, সুমন ফুটবল খেলেছিল, Suman played football. সুমন ফুটবল খেলবে, Suman will play football. সুমন ফুটবল খেলতে থাকবে। Suman will have played football. নো, সুমন উইল বি প্লেইং ফুটবল, ফিউচার কন্টিনিউয়াস টেন্স বলেছে। আপনি যেটা বলছেন এটা ফিউচার পারফেক্ট, হ্যাঁ আপনারটা ফিউচার পারফেক্ট হয়ে গেল। সুমন উইল বি প্লেইং ফুটবল, আই উইল বি গোয়িং টু স্কুল, আই উইল বি প্লেইং ক্রিকেট। তো বলছে যে সুমন উইল বি প্লেইং ফুটবল, সুমন ফুটবল খেলিতে থাকবে, খেলতে থাকবে, ফিউচার টেন্সে কাজটি চলমান অবস্থায়। তো এইটাকে যদি প্যাসিভ মুড করি কি হয়, সুমন ফুটবল খেলতে থাকবে, ফুটবল সুমনের দ্বারা খেলা হবে বা খেলতে থাকা হবে, তখন কি হবে? হুম, ইয়েস, ফুটবল উইল বি বিং, এই যে ভয়েস চেঞ্জ সব মনে আছে। ফুটবল উইল বি বিং প্লেড বাই সুমন। হুম, তারপর বলছে আমি একটি বই লিখি, আই রাইট আ বুক। আর একটি বই আমার দ্বারা লেখা হয়, A book is written by me. একটা বই আমার দ্বারা লেখা হয়েছিল। A book was written by me. আমি একটা ছবি আঁকি, I draw a picture. আমার দ্বারা একটি ছবি আঁকা হয়। A picture is drawn by me. আমার দ্বারা অনেকগুলো ছবি আঁকা হয়েছিল, মেনি পিকচার্স। Just drawn by me. ইয়েস, তাহলে এই জায়গাগুলো হচ্ছে দ্য নিউজ ওয়াজ পাবলিশড, এখানে ব্র্যাকেটে দিয়েছি কি ভিতরে, দ্য নিউজ ওয়াজ পাবলিশ। তো এখানে করতে হবে দ্য নিউজ ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে। এই সেন্টেন্সটিতে বি ভার্ব অস থাকা সত্ত্বেও ভার্বের সাথে ইডি যোগ হয়েছে, কারণ এটা হচ্ছে প্যাসিভ মুডে আছে। তারপর কি বলছে, টু হ্যাভ ভার্ব, এই টু বি ভার্বের পরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ, এদের পরে ভার্বের ভি3 দিতে হয়, এদের পরে ভার্বের ভি3 দিতে হয়। কি দিতে হয়? ভার্বের ভি3। ভার্বের ভি3 একটা শীট দিয়েছিলাম, মনে আছে তো? যদি না থাকে আবার দিব, অনেক রকমের শীট আছে, অনেক ভার্বের প্রায় 1-1.5 হাজার ভার্ব মুখস্থ করতে হবে। ভার্ব ফর্ম মুখস্থ না করলে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ভয়েস চেঞ্জের প্যাসিভ মুড, পাস্ট পারফেক্ট টেন্স, এর প্রত্যেকটা জায়গায় ভি3 কাজে লাগে। পাস্ট ইনডেফিনিট করতে গেলে ভি2 লাগে। এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। টু হ্যাভ ভার্বের ভিতরে হ্যাজ, হ্যাভ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ ইত্যাদি, এরপরে ভার্বের ভি3 হয়। হি হ্যাজ ডু দা ওয়ার্ক, হি হ্যাজ ডু দা ওয়ার্ক কি হবে? হি হ্যাজ ডু দা ওয়ার্ক, সে কাজটি করেছে। তো আমরা এই জিনিসটা দেখে বুঝতে পারছি এখানে ভুল আছে। কি ভুল আছে? হি হ্যাজ ডু কখনো হবে না, হি হ্যাজ ডান দা ওয়ার্ক, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। এই হ্যাজ, হ্যাভ, হ্যাড এটা থাকলে ভার্বের ভি3। তো ডু ভার্বের ভি3 কি হবে? ডু, ডিড, আর ভি3 হচ্ছে ডান। আর এর আইএনজি ফর্ম কি হয়? ডুইং। আইএনজি ফর্ম কি হবে? ডুইং, ডুইং। আমি কাজটি করিতেছি, আই এম ডুইং দা ওয়ার্ক। হ্যাঁ, সে কাজটি করিতেছে, হি ইজ ডুইং দা ওয়ার্ক। রবিউল কাজটি করিতেছে, রবিউল ইজ ডুইং দা ওয়ার্ক। এটা হচ্ছে ভি4। আর ভি5 কি হবে? বি ভার্বের ভি5 বা ভি থার্ড পারসন ফর্ম কি হবে? ডি ও, ওর পরে হচ্ছে ইএস, ডাজ, ডাজ। ভার্বের কিন্তু 5টা করে ফর্ম আমরা দেখব, এটা অনেক জায়গায় কাজে লাগে। উক্ত সেন্টেন্সে হ্যাভ ভার্ব হ্যাজ থাকায় পরবর্তী ভার্বের সাথে ভি3 হয়েছে। উক্ত সেন্টেন্সে হ্যাভ ভার্বের, এই যে টু হ্যাভ ভার্বের এখানে হ্যাজ রয়েছে, যে হি হ্যাজ। তো এখানে পরবর্তীতে হি যেহেতু হ্যাজ, এই ডুটাকে ডান করা হয়েছে, হি হ্যাজ ডান দা ওয়ার্ক। দে হ্যাভ ফিনিশড দা ওয়ার্ক কি হবে? দে হ্যাভ ফিনিশড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দে হ্যাভ ফিনিশড দা ওয়ার্ক অন টাইম, তারা সময় মতো কাজটি শেষ করেছে। যে এটাকে যদি বলা হয় তারা 1 ঘন্টা ধরে কাজটি করছে, তখন কি হবে? দে হ্যাভ বিন, তখন কি হবে? দে হ্যাভ বিন ডুইং দা ওয়ার্ক, ডুইং দা ওয়ার্ক ফর অ্যান আওয়ার, ফর 1 আওয়ার। আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 1 আওয়ার। আমি 5 ঘন্টা ধরে ঘুমাচ্ছি, I have been sleeping for 5 hours. ফর 5 আওয়ার্স। আমি 2000 সাল থেকে এই বাড়িতে বাস করছি, I have been leaving this house since 2000. এখানে সিন্স হলো কেন? কারণ এটা পয়েন্ট অফ টাইম, পিরিয়ড অফ টাইম থাকলে ফর, আর পয়েন্ট উল্লেখ করছে 2000 সাল থেকে, অর্থাৎ হইতে, থেকে, চেয়ে। এটা থাকলে হচ্ছে সিন্স, হতে, থেকে, চেয়ে। আর যাবত বা ধরে থাকলে ফর,
বা ফ্রম। আমি 1 ঘন্টা ধরে অঙ্কটি করছি। আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 1 আওয়ার, ফর 5 আওয়ার্স, ফর 3 আওয়ার্স। আর এই যে পয়েন্ট উল্লেখ করছে, গত মঙ্গলবার থেকে তারা জ্বরে ভুগছে, গত মঙ্গলবার একটা পয়েন্ট উল্লেখ করে দিয়েছে, এবং এখানে হতে, থেকে, চেয়ে, এখানে সিন্স ব্যবহার করতে হবে। তো হ্যাভ ইউ ইভার বি টু লন্ডন, তুমি কি কখনো লন্ডন গিয়েছো? এই বি ভার্বেরও কিন্তু বি ভার্বটা আমাদের মেইন ভার্ব। তো এই বি ভার্বের ভিতরে অ্যাম, ইজ, আর, এর পাস্ট ফর্ম অজ, ওয়ার, আর বি ভার্বের ভি3টা হচ্ছে বিন, বি ডাবল ই এন, বিন। আর এর আইএনজি ফর্মটা কিন্তু বয়রস্যি অনুস্বর, বিং, বিই আইএনজি, বিই আইএনজি, বিং। আর এটা হচ্ছে বিন। আমরা দুইটাই কিন্তু প্রায় কনফিউজড হয়ে যাই। এটা হচ্ছে বিন, এটা বি ভার্বের ভি3, আর এটা হচ্ছে আইএনজি ফর্ম, বিং, প্রেজেন্ট পার্টিসিপলও বলা হয়। তো হ্যাভ ইউ ইভার, হ্যাভ ইউ ইভার, তুমি কি কখনো গিয়েছো? হ্যাভ ইউ ইভার বিন টু লন্ডন, থেকেছো, লন্ডনে থেকেছো? হ্যাভ ইউ ইভার, এই বি ভার্বের ভি3 আনতে হবে, বিন। দেখেন অনেকেই কিন্তু এটা জানি না আমরা। হ্যাভ ইউ ইভার বিন টু লন্ডন। নেক্সট বলছে টু ডু ভার্ব, এটাও খুব ইম্পর্টেন্ট। ডু ভার্বের ভিতরে ডু, ডাজ, ডিড, ডুইং, এই জিনিসগুলা কিন্তু থাকে। তো বলছে শি ডিড নট, শি ডিডেন্ট ফোন্ড মি লাস্ট নাইট। এই যে ডিড নট থাকলো না, ডু, ডাজ, ডিড, এখানে বলে দিয়েছে। ডু, ডাজ, ডিড, এদের পরে ভার্বের ভি অন ফর্ম হয়। ডু, ডাজ, ডিড এর পরে কি হয়? ভার্বের ভি অন ফর্ম হয়। আমরা এটা মনে রাখবো, ডু, ডাজ, ডিড, এরপর কিন্তু ভার্বের ভি অন ফর্ম বসে। তো শি ডিডেন্ট ফোন্ড মি লাস্ট নাইট, সে গত রাতে আমাকে ফোন করেনি। এখানে কি ফোন্ড হবে? হবে না। এই ডিড ব্যবহার করলে ভার্বের ভি অন ফর্ম হবে। শি ডিড নট ফোন মি লাস্ট নাইট, সে গত রাতে আমাকে ফোন করেনি। আমি গত রাতে ভাত খাইনি। আই ডিডেন্ট, কি হবে? ইট রাইস, আই ডিডেন্ট ইট লাস্ট নাইট, আই ডিডেন্ট ইট রাইট লাস্ট নাইট। আমি কি গত রাতে ভাত খেয়েছিলাম? তখন কি হবে? ডিড আই, ডিড আই। Rice. হ্যাঁ, ডিড ব্যবহার করলে পরবর্তীতে যদি কোনো ভার্ব আসে, সেটা ভার্বের বেস ফর্মে ফিরে আসবে। আই ডু দা ওয়ার্ক, এখানে কিন্তু এই ডুটা ডুই থেকে যাবে, কারণ এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট এখানে ফার্স্ট পারসন। আই ডু দা ওয়ার্ক, ডুতে ব্র্যাকেট, এই ডুটাই থেকে যাবে। আই ডু দা ওয়ার্ক, আমি কাজটি করি, আমি অঙ্কটি করি। আই ডু দা সাম। আচ্ছা, তারপর ডু ইউ থিঙ্ক প্রপারলি, ডু ইউ থিঙ্ক, এটা প্রশ্ন করা হয়েছে, এখানে থিঙ্কটা থিঙ্ক থেকে যাবে। উপরে 3টি উদাহরণ যথাক্রমে ডু ভার্ব থাকায় পরবর্তী ভার্বের কোনো পরিবর্তন হয়নি। এরপর আমরা দেখব মডাল রিলেটেড ভার্ব। মডাল ভার্বটা ভেরি ইম্পর্টেন্ট। মডাল রিলেটেড ভার্ব, এটা কেমন হয়? মডাল, হুম বলছে যে ভার্বের মডাল থাকলে অবশ্যই আমরা সবসময় ভি ওয়ান ফর্ম, মডাল ভার্ব থাকলে কি ব্যবহার করব? ভার্বের বেস ফর্ম। মডাল প্লাস বি, মডাল প্লাস বি থাকলে ভার্বের সাথে আইএনজি হয় অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে। মডাল প্লাস বি থাকলে ভি3 হয় প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে। আর মডাল প্লাস হ্যাভ থাকলে ভি3 হয়। যেমন আমরা একটু দেখবো এখানে সেই উদাহরণগুলা। মডাল এবং সেমি মডাল ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, ইউজ টু, নিড টু, উড রেদার, হ্যাড বেটার, অ্যাম টু, ইজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, আর টু, হ্যাঁ, ওয়ার টু ইত্যাদির পরে ভার্বের ভি অন ফর্ম বা বেস ফর্ম বসবে বা প্রেজেন্ট ফর্মে বসবে। এরপর কি বসবে? এরপর সবসময় ভার্বের ভি অন ফর্ম বসবে, আমরা এটা মনে রাখবো। যেমন বলছে ইউ হ্যাভ টু কাম হেয়ার অন টাইম, ইউ হ্যাভ টু, তোমার আসা দরকার, ইউ হ্যাভ টু কাম হবে। এই যে হ্যাভ টুটা মডাল ভার্বের ভিতরে পড়ছে। হিমু হ্যাড বেটার স্টাডি টু নাইট, হ্যাড বেটার মানে হচ্ছে কি বরং, হিমু হ্যাড বেটার স্টাডি টু নাইট, হিমুর বরং আজ রাতে পড়া ভালো। তারপর বলছে হি কুড স্পিক ফ্লুয়েন্ট, হি কুড স্পিক ফ্লুয়েন্টলি, এখানে স্পিকটা স্পিক থেকে যাবে। তারপর বলছে ইউ শুড, কি বলছে? ইউ শুড, ইউ শুড, ওকে। এই জায়গাটা বলছে যে ইউ শুড ভিজিট ইউর স্কুল, এখানে শুড যেহেতু মডাল ভার্ব, এই ভিজিটকে কোনো পরিবর্তন করা যাবে না। ইউ শুড ভিজিট, এই ভিজিটটা ভিজিটই থেকে যাবে। উড ইউ লাইক টু সিং আ সং, হি ওয়াজ লেট টু গো, হি ওয়াজ লেট টু গো। হি ইউজড টু, শি ইউজ টু রিড দ্য ডেইলি স্টার রেগুলারলি, ইউ হ্যাড বেটার লিভ দ্য প্লেস, হি ডিডেন্ট টু নাইট, হি ডিডেন্ট নাথিং বাট সিং আ সং। অর্থাৎ মডাল ভার্বের পরে এখানে ভার্বের বেস ফর্ম বসবে। এরপর অক্সিলারি ভার্বের পরিবর্তনটা কিভাবে হতে পারে? অক্সিলারি ভার্বের পরিবর্তনটা আমরা একটু দেখবো। বলছে মডাল ভার্ব প্লাস বি যোগ করলে
টু বি ভার্ব হয়, যেমন শ্যাল বি প্লাস শ্যাল বি, উইল বি প্লাস উইল বি। আমরা এক্সাম্পল গুলো একটু দেখবো। মডাল ভার্ব প্লাস হ্যাভ যোগ করলে টু হ্যাভ, টু হ্যাভ ভার্ব হয়ে যায়। শ্যাল হ্যাভ, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, উইল হ্যাভ, উইল হ্যাভ, শুড হ্যাভ, এগুলো আমরা একটু এক্সাম্পল দেখবো। বলছে এখানে প্যাসিভ এবং অ্যাক্টিভের ক্ষেত্রে আই ক্যান ডু দ্য ওয়ার্ক, আই ক্যান ডু দ্য ওয়ার্ক, ইট মে রেইন টুডে। এখানে রেইনটার কোনো পরিবর্তন হবে না, মডাল ভার্ব। হি কুড, সে পারতো, স্পিক দ্য ট্রুথ, এই কুডটা কুড থেকে যাবে। আই মে হেল্প, মনে রাখতে হবে মডাল ভার্ব থাকলে মডাল ভার্বের পরে যে বেস ফর্ম বা যে ভার্ব গুলা থাকবে এদের কোনো পরিবর্তন করা যায় না। উপরের 6টি উদাহরণে মডাল ভার্ব এবং সেমি মডাল ভার্ব থাকায় এই ভার্বগুলার বেস ফর্ম বসেছে। ভার্বগুলোর কোন ফর্ম বসেছে? বেস ফর্ম বসেছে। আই রাইট, ইউ রাইট, উই রাইট, দে রাইট, দে গো, উই গো, ইউ গো, আই গো। এর প্রত্যেকটা ভার্বের কিন্তু এই ফর্মগুলো ব্যবহার করা হয়েছে। আমরা ভালোভাবে একটু মনে রাখবো যে মডাল ভার্ব, তারপর ডিড, কোনো বাক্যে বসলে ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মটা হয়। তারপর বলছে টু ডু ভার্ব, যেমন ডাজ হি হেল্প দ্য পুয়ার, সে কি গরিবদের সাহায্য করে। এই যে দেখেন ব্র্যাকেট এখানে হেল্পস দেওয়া আছে, এই হেল্পসটা হবে না। কেন হবে না? ডাজ হচ্ছে থার্ড পারসন, সাবজেক্ট থার্ড পারসন, ভার্বও যদি আমি থার্ড পারসন দেই, অক্সিলারি ভার্ব হিসাবে এখানে ডাজ, তিনটা থার্ড পারসন এক জায়গায় বসানো যাবে না। ডাজ হি হেল্প, ডাজ হি হেল্পস না, ডাজ হি হেল্প দ্য পুর, সে কি গরিবদের সাহায্য করে, সে কি করে, সে কি গরিবদের সাহায্য করে। দে ডিড নট কাম টু দ্য রিয়েল স্পেস। হুম আচ্ছা, তারপর দেখেন এখানে আরো অনেক জায়গায় বলছে যে এখানে ডিড বা ডু ভার্ব, তাই ফোন বিকজ বেস ফর্ম ব্যবহার করা হয়েছে। উই ডোন্ট সাপোর্ট এনি ওয়ার্ক, শি ডিড নট ফোন্ড মি লাস্ট নাইট, সে গতরাতে আমাকে, সে গতরাতে আমাকে ফোন করেনি। শি ডিড নট ফোন্ড হবে না, শি ডিড নট ফোন। সাপোর্ট, আচ্ছা বলছে যে উই ডোন্ট সাপোর্ট এনি ওয়ার্ক। সাপোর্ট এর কারণ হচ্ছে ডোন্ট এখানে নেগেটিভ, তাই এখানে ডু ভার্বের বেস ফর্ম বসেছে। আরো কয়েকটা ইম্পর্টেন্ট রুল আমরা এখানে দেখবো। লেট, লেস্ট যদিও কনজাংশন, এটি দুইটি সেন্টেন্স বা ক্লজকে যুক্ত করে। লেস্ট বলছে কেমন, আই প্লে ওয়েল লেস্ট ইউ ফেইল ইন দ্য ফাইনাল গেম। তো লেস্ট এর পরে এখানে শুড দিতে হবে। লেস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। প্লে ওয়েল লেস্ট ইউ ফেইল ইন দ্য ফাইনাল গেম, বলছে প্লে ওয়েল লেস্ট ইউ শুড অথবা ইউ মাইট ইন দ্য ফাইনাল গেম। এখানে লেস্টের পরে ইউ সাবজেক্ট থাকায় ফেইল ভার্বটির বেস ফর্ম হিসেবে ব্যবহৃত হয়েছে। কল মি টুয়াইস ইন এ উইক লেস্ট আই শুড ফরগেট ইউর মেমরি, তুমি আমাকে সপ্তাহে 2বার করে ফোন দিও, তা না হলে আমি তোমাকে ভুলে যাব। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট, আমরা সবাই এটা জানি। হি ইট রাইস, হি ইট রাইস, এখানে কি হবে? হি ইটস রাইস। হি এখানে থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এখানে শি অ্যাটেন্ড ক্লাস রেগুলারলি। অ্যাটেন্ডস, অ্যাটেন্ডস সে ক্লাসে নিয়মিত আসে, হাজির হয়, যোগদান করে। হি গো টু স্কুল এভরিডে, এখানে গোজ হবে। ভেরি সিম্পল নিয়ম। দ্য গার্ল সিং আ সং, দ্য গার্ল সিংস আ সং, বালিকাটি একটি গান গায়। দ্য গার্ল এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এস বাই এস। তাহসিন টেক কফি রেগুলারলি, তাহসিন নিয়মিত কফি খায়, তাহলে টেককে টেক্স করতে হবে। কি করব? টেক্স করতে হবে। আচ্ছা, নেক্সট দেখবো আমরা। হি ইট রাইস, হি ইটস রাইস, হি অলওয়েজ ট্রাই দ্য বেস্ট, হি অলওয়েজ ট্রাইস। হাফিজ কাম অফ এ নোবেল ফ্যামিলি কামস। হি গো টু স্কুল এভরিডে, হি গোস টু স্কুল। এখান থেকে শীট গুলো কমপ্লিট করবেন, দেখবেন অনেক কিছু জানা যাবে। আচ্ছা, তারপর বলছে যে কোন সেন্টেন্সে চিরন্তন সত্য, এর ইংলিশটা কি হবে? ইউনিভার্সাল ট্রুথ। কোন সেন্টেন্সে চিরন্তন সত্য অর্থাৎ ইউনিভার্সাল ট্রুথ, অভ্যাসগত হ্যাবিচুয়াল ফ্যাক্ট, বৈজ্ঞানিক সত্য সায়েন্টিফিক ট্রুথ। যদি সেন্টেন্সটি সাবজেক্ট থার্ড পারসন হয় তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করব। কি করতে হবে? এস বাই এস। যেমন দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস হবে, কি হবে? দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য আর্থ রিমুভস, সরি রিভলভ অ্যারাউন্ড দ্য সান,
রিভলভস, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তো এটা হচ্ছে মূলত আমাদের রাইট ফর্ম অফ ভার্বের একটা কমপ্লিট ইয়ে থাকলো, এবং এর বাইরেও আরো অনেক নিয়ম আছে, এই নিয়মগুলো আমরা ধীরে ধীরে দেখবো। রাইট ফর্ম অফ ভার্ব ছাড়া কিন্তু আমরা কথা বলতে পারি না, কথা বলতে গেলেই কিন্তু এই জায়গাটায় অনেকবার আমাদেরকে ভুল করতে হয়। তো এটা কেন ভুল হয়? আরো কয়েকটা ভার্বের ব্যবহার, শুড এবং উড ভার্বের ব্যবহার। শুড মানে কি? উচিত। শুড, শুড বি, শুড হ্যাভ বিন। কি বলছি? শুড, শুড বি, শুড হ্যাভ বিন। ভেরি ইম্পর্টেন্ট, প্লিজ লিসেন টু মি। এগুলো কি বলছে? এগুলো হচ্ছে শুড, শুড হ্যাভ, শুড, শুড হ্যাভ। হুম, আচ্ছা। তো এখানে কি বললাম? বলছে শুড মানে হচ্ছে উচিত। যেমন আই শুড গো নাও, আমার এখন যাওয়া উচিত। আমার এখন খাওয়া উচিত, আই শুড ইট নাও। আমার এখন ঘুমানো উচিত, আই শুড স্লিপ নাও। আমার এখন বই পড়া উচিত, আই শুড রিড এ I বুক should নাও। হুম, তোমার কঠোর পরিশ্রম করা উচিত, কি হবে? you should work hard. ইউ শুড ওয়ার্ক হার্ড। তোমার এখন বাহিরে যাওয়া উচিত, You should go outside ইউ শুড গো আউটসাইড। now. তোমার নাও, তোমার এখন বাইরে যাওয়া উচিত নয়। You shouldn't go out now. আমার যাওয়া উচিত, I should go. তোমার যাওয়া উচিত। You should go. আপনার যাওয়া উচিত, And he should go. ইউ শুড গো। ইউ মানে তুমি, আবার ইউ মানে আপনি। হ্যাঁ, ইউ শুড গো, তোমার যাওয়া উচিত। তার যাওয়া উচিত। He should go. এখানে হি শুডস হবে না কেন? কারণ মডাল ভার্বের পরে কখনো, হ্যাঁ, ধন্যবাদ। তাহলে আমার লেখা উচিত, I should write. তোমার লেখা উচিত। You should write. তার লেখা উচিত। And he should write. আমার আসা উচিত, I should come. তোমার আসা উচিত। You should come. তোমার স্কুলে আসা উচিত। You should come in school. তোমার বাজারে আসা উচিত, You should come to the market. মার্কেট। আমার সাহায্য করা উচিত, I should help. আমার গরিবদেরকে সাহায্য করা উচিত। I should help the poor. আমার শেখা উচিত। I should learn. আচ্ছা, তোমার শেখা উচিত। You should learn. তোমার ইংরেজি শেখা উচিত। You should learn English. তোমার ইংরেজি শেখা উচিত নয়। You should you shouldn't learn English. তোমার কি ইংরেজি শেখা উচিত? Should you learn English? তোমার কেনা উচিত। You should buy. তোমার একটা ল্যাপটপ কেনা উচিত। You should buy a laptop. তোমার গতকাল একটা ল্যাপটপ কেনা উচিত ছিল। You should buy a laptop yesterday. ইয়েস্টারডে। আমার রান্না করা উচিত। I should cook. আমার যাওয়া উচিত। I should go. তোমার আসা উচিত না। You shouldn't come. তোমার কি আসা উচিত? Should you come? তোমার কি আসা উচিত নয়? Shouldn't you come? শুডেন্ট ইউ কাম, শুডেন্ট ইউ কাম। তোমার কি আসা উচিত নয়? হ্যাঁ, আমার আসা উচিত। Yes, I should come. না, আমার আসা উচিত না। No, I shouldn't come. কেন তোমার আসা উচিত? Why should you come? কেন তোমার আসা উচিত নয়? Why shouldn't you come? হোয়াই শুডেন্ট ইউ কাম। তো এখানে দেখলাম হচ্ছে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্বের ভি ওয়ান ফর্ম প্লাস এক্সটেনশন। কথা বলা কি আসলে সহজ না কঠিন বলেন তো? সহজ। যদি এইভাবে সিস্টেম করে দেখা যায়, স্ট্রাকচার গুলো একটু ভালোভাবে ফলো করা যায়, এর থেকে সহজ আর কোনো ল্যাঙ্গুয়েজ হয় না। কথা বলতে হবে, হ্যাঁ, প্র্যাকটিস করতে হবে। যে কোনো বিষয়ের উপরে প্রেজেন্টেশন দিবেন, যে কোনো বিষয়ের উপরে রেডি করে রাখবেন, প্রচুর পরিমাণে কিন্তু টাইম ইনভেস্ট করতে হবে। যেমন মানি ইনভেস্ট করেছেন, তেমন টাইমটাও কিন্তু ইনভেস্ট করতে হবে। যখনই অবসর সময় পাওয়া হবে, তখনই এটা নিয়ে চর্চা করতে হবে। বিভিন্ন বিষয়ের উপরে আপনি কথা বলবেন, হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড করবেন, আমাকে পাঠাবেন, আমি শুনবো অ্যাকসেন্ট গুলা। আপনি ইয়ে দেখাইছিলাম না, ওই যে প্রোনাউন্সিয়েশনের কয়েকটা আজকে আবার ওইটা শুরু করবো। এইটা শেষ করি, তারপর ওখানে যাব। আমরা যে কথাগুলা বলি, এগুলো তো আমাদের মতো করে অশুদ্ধ ভাবে বলছি, কিন্তু শুদ্ধ করে বলতে হবে। কারণ ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, ওখানে তো সবাই খুব মানে ওদের মতো করে কথা বলে, আমেরিকান অ্যাকসেন্টে। তো এই অ্যাকসেন্টটা আমাদের ধরা শিখতে হবে।
ওদের কথাগুলো বুঝতে হবে, তবেই দেখবেন খুব আনন্দ লাগবে। তো এখানে শুড, সাবজেক্ট প্লাস শুড মানে উচিত, প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। তোমার কঠোর পরিশ্রম করা উচিত, ইউ শুড ওয়ার্ক হার্ড। দে শুড কাম টুমরো, হি শুড ডু দা ওয়ার্ক। তার কাজটি করা উচিত, হি শুড ডু দা ওয়ার্ক। তার কাজটি করা উচিত, হি শুড ডু দা ওয়ার্ক। এবার হওয়া বা থাকা অর্থে এখানে শুড এর পরে বি ব্যবহার করব। কি ব্যবহার করব? শুড বি। কি দিব? শুড বি। যেমন বলছে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস নাউন অথবা অ্যাডভার্বিয়ালস। শুড হ্যাভ, শুড বি, তো সাবজেক্ট প্লাস এখানে শুড বি, হওয়া অর্থে বা থাকা অর্থে। মিনা শুড বি অ্যাট হোম নাও, মিনার এখন বাড়িতে থাকা উচিত। ইউ শুড বি আইফোন মোবাইল, অ্যান আইফোন মোবাইল নাও, তোমার এখন একটা আইফোন থাকা উচিত। ইউ শুড বি আ কার নাও, তোমার এখন একটা গাড়ি থাকা উচিত। মিনার এখন বাড়িতে থাকা উচিত। হি শুড বি ইন লন্ডন নাও, তার এখন লন্ডন থাকা উচিত। তোমার বন্ধু থাকা উচিত। ইউ শুড বি ফ্রেন্ড, আই শুড বি ইয়োর ফ্রেন্ড, আমার তোমার বন্ধু হিসাবে থাকা উচিত। তোমার আমার বন্ধু হিসাবে থাকা উচিত, ইউ শুড বি মাই ফ্রেন্ড। তো এগুলো হচ্ছে শুড বি এর ব্যবহার। কিসের ব্যবহার হলো? শুড বি, শুড বি। এরপর একটা হচ্ছে শুড বি প্লাস ভার্বের পর আইএনজি, শুড বি প্লাস ভার্বের পর আইএনজি। ইরফানের এখন খবরের কাগজ পড়তে থাকা উচিত, ইরফান শুড বি রিডিং নিউজ পেপার নাও। রহিমের এখন খেতে থাকা উচিত, রহিম শুড বি ইটিং নাও, রহিম শুড বি ইটিং নাও। আচ্ছা, এটা কিসের ব্যবহার দেখবো? এটা হচ্ছে শুড বি। শুড বি এর ব্যবহারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হতে থাকা, যেতে থাকা, এই ধরনের জায়গায় কিন্তু আমাদেরকে শুড বি এর ব্যবহার করতে হবে। বলছে শিল্পীর এখন দেখতে থাকা উচিত, শিল্পী শুড বি ওয়াচিং নাও, শিল্পী শুড বি ওয়াচিং নাও। এরপর হচ্ছে সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, খবরের কাগজ পড়া উচিত। এই শুড বি এর পরে ভি থ্রি দিতে হবে, রিড, রেড, রেড। নিউজ পেপার শুড বি রেড, কারা পড়বে, কে পড়বে? সাবজেক্ট এখানে উজ্জ থাকবে। যদি কোনো বাক্যে প্যাসিভ সেন্সে হয়ে থাকে, অর্থাৎ এই যে দেখেন সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ, কি বললাম? সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে, তাহলে উপরের সেন্টেন্সটি এইভাবে ব্যবহার করতে হবে, নিউজ পেপার শুড বি রেড, নিউজ পেপার শুড বি। খাবারটি খাওয়া উচিত, দ্য ফুড শুড বি ইটেন। রাজু শুড বি সেন্ট টু লন্ডন বাই হিজ ফাদার, রাজুকে লন্ডনে পাঠানো উচিত তার বাবার দ্বারা। বাগানে পানি দেওয়া উচিত, কে পানি দিবে? এখানে কি বলছে যে রাজু বা সুমন বা রনি বলেনি। বাগানে পানি দেওয়া উচিত, আমাদেরকে জানানো উচিত, খাবারটি রান্না করা উচিত, গরিবদেরকে সাহায্য করা উচিত। এই ক্ষেত্রে আমরা কি করব? সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের ভি থ্রি প্লাস অবজেক্ট। বলা হচ্ছে বাগানে পানি দেওয়া উচিত, গার্ডেন শুড বি ওয়াটার্ড, উই শুড বি ইনফর্মড, আমাদেরকে জানানো উচিত, উই শুড বি ইনফর্মড, উই শুড বি ইনফর্মড। এরপর একটা বলছে শুড হ্যাভ, কি বলছে? শুড হ্যাভ, কারো অধিকারে বা মালিকানায় কোনো কিছু থাকা বোঝালে সেখানে আমরা শুড হ্যাভ ব্যবহার করতে পারি। মারুফার একটা গাড়ি থাকা উচিত, মারুফা শুড হ্যাভ আ কার, আমার একটা গাড়ি থাকা উচিত, আই শুড হ্যাভ আ কার। তোমার একটা বই থাকা উচিত, ইউ শুড হ্যাভ আ বুক, ইউ শুড হ্যাভ আ পেন। এটা হচ্ছে শুড হ্যাভ এর ব্যবহার। কিসের ব্যবহার? শুড হ্যাভ, শুড হ্যাভ। কিন্তু এখানে যদি শুড হ্যাভ এর পরে আমরা শুড হ্যাভ এর পরে ভার্বের ভি থ্রি দেই, তখন কিন্তু বাক্যটা আবার অতীত অর্থে হয়ে যায়। এটা আমরা দেখবো একটু পরে, নিচের রুলটাতে রয়েছে। তো তার একটা কম্পিউটার থাকা উচিত, হি শুড হ্যাভ আ কম্পিউটার, হি শুড হ্যাভ আ কম্পিউটার, তার একটা কম্পিউটার থাকা উচিত। এরপর বলছে কোনো কাজ করা উচিত ছিল অর্থে, এই যে দেখেন সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ প্লাস ভার্বের ভি থ্রি। আই হচ্ছে সাবজেক্ট, এরপরে ভি থ্রি বসেছে শুড হ্যাভ, এরপরে ভার্বের ভি থ্রি হচ্ছে গন। আমার যাওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ গন। তোমার যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গন। রনির যাওয়া উচিত ছিল, রনি শুড হ্যাভ গন। হ্যাঁ, তারপর বলছে তার যাওয়া উচিত ছিল, কি হবে? তার যাওয়া উচিত ছিল, হি শুড হ্যাভ গন। হুম, তারপর বলছে আমার আসা উচিত ছিল, আই শুড হ্যাভ, আই শুড হ্যাভ খাম। তোমার আসা উচিত ছিল, You should have come. তাদের আসা উচিত ছিল, They should have come. তাদের মেলায় আসা উচিত ছিল, They should have come to মেলা বা ফেয়ার, ফেয়ার মানে Mala. মেলা। হুম, Yeah, হুম। আমার কেনা উচিত ছিল,
I should have buy. আমার ড্রেসটি কেনা উচিত ছিল। I should have bought the dress. হ্যাঁ, এখানে শুড হ্যাভ বাই বলা যাবে না, বট বলতে হবে। কেন বলবো? ওই যে হ্যাভ ব্যবহার করেছি। কোনো বাক্যে কোনো বাক্যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটা বসলেই পরবর্তী ভার্বটা ভিতরি হয়। আই হ্যাভ ইটেন রাইস, ইউ হ্যাভ গন টু মার্কেট, দে হ্যাভ ডান দা সাম। এই যে হ্যাভ বসেছে, এরপরে ডান, ইটেন, বট, রিটেন, কট, এগুলো বসাতে হবে। কট কোথা থেকে এসেছে? ক্যাশ, ক্যাশ, কট, কট। প্রচুর পরিমাণে কনজুগেশন অফ ভার্বের আজকে নতুন কিছু শীট দেবো, এগুলো পড়তে হবে। বাসায় পড়ার সময় পান? কখনো সময় আছে? হ্যাঁ। আচ্ছা, প্রচুর পরিমাণে পড়বেন। হ্যাঁ, এখানে যেমন টাইম ইনভেস্ট করেছেন, এই মানি ইনভেস্ট করেছেন, টাইমটা একটু দেন। এইভাবে দেখবেন অল্প সময়ের ভিতরে আমি যেভাবে দেখেন অনেক পরিশ্রম করে পড়াই, এভাবে আপনি একটু ট্রাই করবেন। আজকেই আপনি ক্লাসটা শেষ হলে যদি হাতে ফ্রি সময় থাকে, আপনি মাই সেলফ, মাই রিডিং রুম, বাস স্ট্যান্ড, ট্রাফিক জ্যাম, ট্রি প্লান্টেশন, অনেক রকমের টপিকস রয়েছে, এইগুলোর উপর কথা বলবেন। কিভাবে বলতে হয়? আসসালামু আলাইকুম, দিস ইজ মারুফা বিফোর ইউ। তারপরে যে একটা প্রেজেন্টেশনের শিট দিয়েছিলাম, মনে আছে? যে thanks my honorable moderator sir for giving me such a chance to say about the selected topic. Now I am going to start my topic, listen to me carefully. এভাবে বলে তারপরে কিভাবে শেষ করতে হয় ফিনিশিংটা বলে দিয়েছিলাম। দ্যাটস অল ফর টুডে, সি ইউ ইন দ্য নেক্সট টাইম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এভাবে বলে শেষ করতে হবে। স্টার্টিং সিস্টেম এবং ফিনিশিং সিস্টেম, এটা একটু মনে রাখতে হবে, কথা বলাটা শিখতে হবে। দেখেন, আপনি পারেন, আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন ইউনিভার্সিটি থেকে, সবকিছুই ঠিক আছে, কিন্তু কথা বলাটা প্র্যাকটিস করবেন, এই জায়গাটা ইজি হয়ে যাবে। কথা বলা প্র্যাকটিস না করলে কিন্তু হয় না। অনেকে খুব ভালো জানে, গ্রামার জানে, ভোকাবুলারি জানে, বাট দে ক্যান্ট স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। হোয়াই? হোয়াটস দ্য রিজন? বিকজ দে ডোন্ট হ্যাভ প্র্যাকটিস, দে ডোন্ট হ্যাভ এনাফ প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আর ইউ এগ্রি উইথ মি? Yeah. ইয়া। তাহলে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, প্র্যাকটিসের জায়গাটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। তো এখানে কি বললাম? এখানে হচ্ছে শুড হ্যাভ, উচিত ছিল। তোমার যাওয়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ গো হবে না, কি হবে? গন। ইউ শুড Gone. হ্যাভ গন। তোমার যাওয়া উচিত ছিল না, ইউ শুডেন্ট হ্যাভ, কি হবে? Gone. ইউ শুডেন্ট হ্যাভ Should গন। হুম। তারপর বলছে, তোমার কি যাওয়া উচিত ছিল? শুড ইউ হ্যাভ, have gone. শুড ইউ হ্যাভ গন। তোমার কি যাওয়া উচিত ছিল না? শুডেন্ট হ্যাভ, শুডেন্ট ইউ হ্যাভ গন। হ্যাঁ, আমার যাওয়া উচিত ছিল। ইয়েস, আই শুড হ্যাভ গন। I ইয়েস, আই শুড হ্যাভ গন। না, না, আমার যাওয়া উচিত ছিল না। নো, আই শুডেন্ট হ্যাভ গন। তোমার শেখা উচিত ছিল, ইউ শুড হ্যাভ, ইউ শুড হ্যাভ লার্নড বা লার্নড, LEARNT, লার্নড, অথবা ইডি দিলেও হয়। তোমার ইংরেজি শেখা উচিত ছিল, ইউ শুড হ্যাভ লার্নড ইংলিশ। তোমার মোবাইলটি কেনা উচিত ছিল, should have bought the phone. ইয়েস, ইউ শুড হ্যাভ বট দ্য ফোন। আচ্ছা, তারপর আরেকটা বলছে যে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন। কি করব? সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন। হ্যাঁ, সাবজেক্টের পরে কি ব্যবহার করব? শুড হ্যাভ বিন। এটার অর্থ হচ্ছে, এটার অর্থ হচ্ছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন। অর্থাৎ এখানে বিন শব্দটি মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস এক্সটেনশন বসবে। তোমার বাড়িতে থাকা উচিত, ইউ শুড হ্যাভ বিন অ্যাট হোম। এখানে বি ভার্বের ভিতরি হিসাবে কিন্তু এই বিন বসেছে, বিন। তোমার বাড়িতে থাকা উচিত ছিল, ইউ শুড হ্যাভ বিন অ্যাট হোম। রাহুলের স্বার্থপর হওয়া উচিত ছিল, রাহুল শুড হ্যাভ বিন সেলফিশ। তোমার আমার বন্ধু হওয়া উচিত ছিল, আই শুড হ্যাভ বিন ইউর ফ্রেন্ড। আই শুড হ্যাভ বিন ইউর ফ্রেন্ড, খুব ইম্পর্টেন্ট রুল এগুলো। এরপর বলছে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। দীর্ঘদিন, দীর্ঘদিন ধরে কোনো কাজ করতে থাকা উচিত, এমন বোঝাতে সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন, সাবজেক্ট প্লাস শুড হ্যাভ বিন প্লাস ভার্বের, ভার্বের পর আইএনজি প্লাস এক্সটেনশন। তোমার কঠোর পরিশ্রম করতে থাকা উচিত অনেক দিন ধরে, বা এটা প্রথমেও দিলে হয়, অনেক দিন ধরে তোমার কঠোর পরিশ্রম করতে থাকা উচিত। ইউ শুড হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড টাইম ফর আ লং টাইম, ফর এ লং টাইম, অনেক দিন ধরে তোমার কঠোর পরিশ্রম করতে থাকা উচিত। তার গান গাইতে থাকা উচিত মাসের পর মাস ধরে। দেখছেন, এই বাক্যগুলোকে আমরা পারি, এই স্ট্রাকচার দিয়ে পারবো। শি শুড হ্যাভ বিন
সিঙ্গিং, তার গান গাইতে থাকা উচিত। কখন? মাসের পর মাস, ফর মান্থ আফটার মান্থ। এটা মনে রাখবো, মাসের পর মাস, দিনের পর দিন, বছরের পর বছর কঠোর পরিশ্রম করে যাচ্ছি, দিনের পর দিন কথা বলেই যাচ্ছি। তাহলে এই দিনের পর দিন, মাসের পর মাস, ফর মান্থ আফটার মান্থ, ফর ডে আফটার ডে, ফর ইয়ার্স আফটার ইয়ার্স, তার গান গাইতে থাকা উচিত মাসের পর মাস ধরে। শি শুড হ্যাভ অথবা হি শুড হ্যাভ বিন সিঙ্গিং ফর মান্থ আফটার মান্থ। আজ থেকে আমাদের ইংরেজি শিখতে থাকা উচিত, বাক্যটা মনে রাখবেন। আজ থেকে আমাদের ইংরেজি শিখতে থাকা উচিত। উই শুড হ্যাভ বিন লার্নিং ইংলিশ সিন্স টুডে। হুম। আচ্ছা, তারপর বলছে সাধারণত প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে সাবজেক্ট নিষ্ক্রিয় থাকে। ইনঅ্যাক্টিভ থাকলে অতীতের কোনো কাজ করা উচিত ছিল বোঝাতে উপরোক্ত স্ট্রাকচারটি ব্যবহার করা হবে। এই রুমটি পরিষ্কার করা উচিত ছিল। দ্য রুম শুড হ্যাভ বিন ক্লিনড। এই রুমটি পরিষ্কার করা উচিত ছিল। দ্য রুম শুড হ্যাভ বিন ক্লিনড। তাকে লন্ডনে পাঠানো উচিত ছিল। দে শুড হ্যাভ বিন সেন্ট টু লন্ডন। চারা গাছগুলোতে পানি দেওয়া উচিত ছিল। প্লান্টস শুড হ্যাভ বিন ওয়াটার্ড। প্লান্টস শুড হ্যাভ বিন ওয়াটার্ড। চারা গাছগুলোতে পানি দেওয়া উচিত ছিল। তো এই যে উচিত ছিল দিয়ে আমরা কয়েকটা বাক্য বললাম। যেমন এখানে আমরা যদি বলি দরকার ছিল, নিড দিয়ে আমরা করতে পারি। তো আই শুড হ্যাভ গন, আমার যাওয়া উচিত ছিল। যদি বলা হয় আমার যাওয়া উচিত হচ্ছে, তখন সাবজেক্ট প্লাস শুড বি, সাবজেক্ট প্লাস শুড বি প্লাস ভার্বের পর আইএনজি। আমার যাওয়া উচিত হচ্ছে, আই শুড বি গোয়িং। তোমার যাওয়া উচিত হচ্ছে, You should be going. ইউ শুড বি গোয়িং। তার যাওয়া উচিত হচ্ছে, He should be going. আমার লেখা উচিত হচ্ছে, I should be writing. তোমার লেখা উচিত হচ্ছে, You should be writing. তার লেখা উচিত হচ্ছে, He should be writing. তার খাওয়া উচিত হচ্ছে, He should be eating. তার গাড়ি চালানো উচিত হচ্ছে, He should be driving. তার গাড়ি চালানো উচিত হচ্ছে না। He shouldn't be driving. ইয়েস, তোমার যাওয়া উচিত হচ্ছে, You should be going. তোমার আমেরিকায় যাওয়া উচিত হচ্ছে, You should be going to America. তোমার যাওয়া উচিত হচ্ছে না। You should not be going. তোমার কি যাওয়া উচিত হচ্ছে, Should you be going? তোমার কি যাওয়া উচিত হচ্ছে না। Shouldn't you be going? হ্যাঁ, আমার যাওয়া উচিত হচ্ছে। Yes, I should be going. না, আমার যাওয়া উচিত হচ্ছে না। No, I shouldn't be going. কেন তোমার যাওয়া উচিত হচ্ছে, Why should you be going? হোয়াই শুড ইউ বি গোয়িং। আচ্ছা, এরপর যদি বলি আমাদেরকে জোর প্রয়োগ করে কখনো কিছু করতে হয় বা অবশ্যই করতে হবে। আপনি বলছেন আগামী মাসে আমাকে বাংলাদেশে আসতেই হবে, আমাকে যেতেই হবে, তোমাকে খেতেই হবে। আমরা অনেক সময় বলি না, আজকে লাস্ট ডেট, আমাকে আজকে বিদ্যুৎ বিল, কারেন্ট বিলটা আমাকে দিতেই হবে, না হলে আমার জরিমানা হয়ে যাবে। এমন ধরনের বাক্য আমরা বলবো সাবজেক্ট প্লাস হ্যাভ টু। হ্যাভ টু মানে হচ্ছে কি, সাবজেক্টকে বাধ্যতামূলক ভাবে কোনো কাজ করতে হয়, আমাকে যেতেই হবে, আই হ্যাভ টু গো। কি হবে? আই হ্যাভ টু গো। তোমাকে যেতেই হবে, You have to go. তাকে যেতেই হবে, You have to go. ইউ হ্যাভ টু গো। হি হ্যাজ টু গো, তাকে যেতেই হবে, কি হবে? হি হ্যাজ টু গো। আমাকে শিখতেই হবে, I have to learn. আই হ্যাভ টু লার্ন। আমাকে ইংরেজি শিখতেই হবে, I have learned English. আমাকে ইংরেজি জানতেই হবে, I have to know English. আই হ্যাভ টু নো ইংলিশ। তাকে ইংরেজি শিখতেই হবে, He has to learn English. হি হ্যাজ টু লার্ন ইংলিশ। তোমাকে ইংরেজি জানতেই হবে, You have to learn English. আমাকে রান্না করতেই হবে, I have to cook. আমাকে শুরু করতেই হবে, I have to start. আমাকে কাজটি করতেই হবে, I have to work. আই হ্যাভ টু ওয়ার্ক, আই হ্যাভ টু ওয়ার্ক। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে সব বলা হলো, কাজটি করতেই হবে, সেখানে যেতেই হবে। কিন্তু যদি পাস্ট ফর্মে বলা হয় আমাকে কাজটি করতেই হয়েছিল, আমাকে তার সঙ্গে দেখা করতেই হয়েছিল, এক্ষেত্রে
আমরা হ্যাভ টু বা হ্যাজ টু ব্যবহার না করে আমরা হ্যাড টু ব্যবহার করব। কি করব? হ্যাড টু। Had আমাকে ইংরেজি শিখতেই হয়েছিল। আই হ্যাড টু। had to learn English. তোমাকে ইংরেজি শিখতেই হয়েছিল। You had to learn English. তোমাকে গতকাল ইংরেজি শিখতে হয়েছিল। You had to learn English yesterday. আমাকে যেতেই হয়েছিল। I had to go. আমাকে আমার সন্তানের স্কুলে যেতে হয়েছিল। I had to go my সানস স্কুল, my children class. চিলড্রেন ক্লাস আর স্কুল। আমাকে বন্ধ করতেই হয়েছিল। Stop. আই হ্যাড টু ক্লোজ আর আই হ্যাড টু স্টপ। বি ওয়ান ফর্ম দিতে হবে। তো যেতে হয় স্বাভাবিকভাবে, বেশি গুরুত্ব না। যেতে হয়, খেতে হয়, দেখতে হয়, মারতে হয়, ধরতে হয়। সেক্ষেত্রে সাবজেক্টের পরে অ্যাম টু, ইজ টু, আর টু ব্যবহার করতে হবে। আমাকে যেতে হয়, আই অ্যাম টু গো। আমাকে নিউ ইয়র্ক যেতে হয়, আই অ্যাম টু। Go. But আমাকে অফিসে যেতে হয়, I am to go to office. আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়। I have to go to office every day. আমাকে প্রতিদিন অফিসে যেতে হয় না। I'm not go to office every day. তোমাকে যেতে হয়। You you are to go. হ্যাঁ, এখানে ইউ অ্যাম টু হবে না, সাবজেক্ট যেহেতু ইউ, ইউ আর টু গো। তোমাকে যেতে হয়। তাকে যেতে হয়। He is to go. আমাকে পরিষ্কার করতে হয়। I am to clean. আমাকে রুমটি পরিষ্কার করতে হয়। I am to clean the room. তোমাকে পরিষ্কার করতে হয়। Uh, you are clean. ইউ আর টু ক্লিন। ইউ আর টু You are to ক্লিন। তোমাকে clean. তোমার জামা কাপড় পরিষ্কার করতে হয়। You are to clean your dress. ইউ আর টু ক্লিন ইউর ড্রেস। আমাকে সাহায্য করতে হয়। I have to help. আমাকে পরিবর্তন হতে হয়। I have to change. আচ্ছা, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মে হলে অ্যাম টু, ইজ টু, আর টু। আমাকে যেতে হয়, আমাকে খেতে হয়, আমাকে লিখতে হয়, আমাকে পড়তে হয়। কিন্তু পাস্ট ফর্মে দিলে বাক্যগুলো শুধু অ্যাম টু, ইজ টু, আর টু এর পরিবর্তে ওয়াজ বা ওয়্যার টু, অজ টু বা ওয়্যার টু। দেখেন এগুলো What সব to কিন্তু এখানে দিয়েছি উপরে, সব হ্যাভ টু, হ্যাজ টু, শুড হ্যাভ বিন প্লাস ভি থ্রি। তো বলছে পাস্ট ফর্মে হলে সাবজেক্ট প্লাস অজ টু অথবা ওয়্যার টু প্লাস ভি অন প্লাস ভার্বের ভি অন। আমাকে যেতে হয়েছিল, আই অস টু গো। আমাকে এখানে যেতে হয়েছিল, এখানে গোয়েন্ট ওয়েন্ট বা গন হবে না, আই অস টু গো। আমাকে যেতে হয়েছিল। আমাকে খেতে হয়েছিল, আই অস টু eat? ইট। তোমাকে যেতে হয়েছিল, You are to go. ইউ ওয়ার টু গো। তাকে যেতে হয়েছিল। He was to go. আমাকে আসতে হয়েছিল। I was to come. আমাকে লিখতে হয়েছিল। I was to write. তোমাকে লিখতে হয়েছিল। You were to write. তাকে লিখতে হয়েছিল। He was to write. আমাকে শিখতে হয়েছিল। I was to learn. আমাকে ইংরেজি শিখতে হয়েছিল। I was to learn English. আমাকে আমেরিকায় আসার পূর্বে ইংরেজি শিখতে হয়েছিল। I was to learn English before coming America. ইয়েস। এরপর বলছে অবশ্যই যাব, অবশ্যই খাবো, অবশ্যই দেখবো। এখানে একটা মডাল ভার্ব ব্যবহার হবে মাস্ট। মাস্ট, আই মাস্ট গো। আমি অবশ্যই যাব। তুমি অবশ্যই যাবে। You must go. সে অবশ্যই আসবে। He must come. সে আজ অবশ্যই আসবে। He must come today. সে এই বছর অবশ্যই আসবে। He must come today this year. ইন দিস ইয়ার। আমি অবশ্যই শিখবো। I must learn. আমি অবশ্যই ইংরেজি শিখবো। I must learn English. আমি অবশ্যই ইংরেজি শিখবো না। I must not learn English. আমি অবশ্যই জানাবো। I must inform. আই মাস্ট ইনফর্ম। তুমি অবশ্যই জানাবে। You must inform. সে অবশ্যই জানাবে। He must inform. থ্যাংক ইউ। তাহলে এগুলো আমরা মডাল ভার্বের ব্যবহার দেখলাম, এখন আমরা একটু উড এর ব্যবহারটা দেখবো। উড ভদ্রভাবে কথা বলতে গেলে দেখবেন নেটিভ স্পিকার যারা আপনার ওখানে যারা
ওরা প্রত্যেকটা কথায় উড বলে। মারুফ আপা, প্লিজ উড ইউ টেল মি ইওর নেম, প্লিজ উড ইউ প্লিজ হ্যাভ এ কাপ অফ টি, উড ইউ প্লিজ ডু দা ওয়ার্ক। তো বলছি ইংরেজি ভাষায় মডাল অক্সিলারি ভার্বগুলোর ভিতরে সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ, কি বলেছে, বৈচিত্র্যপূর্ণ ভার্ব হচ্ছে মডাল ভার্ব। কোন ভার্বটা বলেন? মডাল ভার্ব। এটি হচ্ছে উড। এই উডের কারণ অনেকগুলো অর্থ প্রকাশ করতে এখানে ব্যবহৃত হয়। উড এমন একটি মডাল ভার্ব, এটি বিভিন্ন প্রসঙ্গে বিভিন্নভাবে ব্যবহার করা হয়। প্রতি সন্ধ্যায় সে নদীর ধারে বসে সূর্যাস্ত দেখতো। এভরি ইভিনিং হি উড সিট, এখানে উড ব্যবহার করা হয়েছে অতীত অর্থে। হি উড সিট বাই দ্য রিভার অ্যান্ড ওয়াচ দ্য সানসেট। প্রতি সন্ধ্যায় সে নদীর ধারে বসে সূর্যাস্ত দেখতো। হোয়েন উই ওয়ার কিডস উই উড প্লে ইন দ্য রেইন, যখন আমরা ছোট ছিলাম তখন আমরা বৃষ্টিতে খেলতাম, বৃষ্টিতে ভিজতাম। এই যে এখানে উডের ব্যবহার করেছে। ভবিষ্যৎ কল্পনা বা ফিউচার প্ল্যান অথবা পাস্ট প্ল্যান হলে সেখানেও আমরা উডের ব্যবহারটা করতে পারি। কিভাবে? শি প্রমিসড দ্যাট শি উড ফিনিশ দ্য প্রজেক্ট অন টাইম, সে প্রতিজ্ঞা করেছিল এই প্রজেক্টটা সে সময় মতো শেষ করবে। শি প্রমিসড দ্যাট শি উড, এখানে যে করবে ফিউচার ফর্ম, তারপরে এখানে উড ব্যবহার করা হয়েছে। তারা ভেবেছিল সিনেমাটি সন্ধ্যা 7টায় শুরু হবে। দে থট দ্যাট দ্য মুভি উড স্টার্ট অ্যাট 7 p.m. অনুরোধ বা প্রস্তাব পোলাইট রিকোয়েস্ট অথবা অফার অর্থে, পোলাইট রিকোয়েস্ট অথবা অফার অর্থে উডের ব্যবহার করা হয়। আপনি কি আমাকে এই কাজটিতে সাহায্য করবেন? উড ইউ প্লিজ হেল্প মি উইথ দিস ওয়ার্ক, উড ইউ প্লিজ হেল্প মি উইথ দিস ওয়ার্ক। আপনি কি জানালা খুলতে আপত্তি করবেন? আপনাকে বলছি জাপা, আপনি তো জানালার পাশে বসে আছেন, জানালাটা একটু খুলে দেন। উড ইউ মাইন্ড ওপেনিং দা উইন্ডো, হুম এটা হচ্ছে অনুরোধ বা প্রস্তাব দিচ্ছে। এখানে কিসের প্রস্তাব করছে? উড ইউ মাইন্ড ওপেনিং দা উইন্ডো, আপনি কি জানালা খুলতে আপত্তি করবেন? শর্ত সাপেক্ষে। শর্ত বলছে ইফ আই ওন দা লটারি, যদি আমি লটারি জিততাম তাহলে আমি কি করতাম? লটারি জিতলে আই উড ট্রাভেল দা হোল ওয়ার্ল্ড, 5 কোটি টাকা লটারিতে জিতবো, সারা পৃথিবী আমি ঘুরে বেড়াবো। তো শর্ত দিচ্ছে এখানে, কন্ডিশনাল সেন্টেন্স। সেকেন্ড কন্ডিশন বসেছে ইফ আই ওন দা লটারি, যদি আমি লটারি জিততাম তাহলে আমি কি করতাম? আই উড ট্রাভেল, আমি ভ্রমণ করতাম, দা হোল ওয়ার্ল্ড, আমি যদি লটারি জিততাম আমি সারা দুনিয়া ভ্রমণ করতাম। থার্ড কন্ডিশনালে বলছে যদি তুমি কঠোর পরিশ্রম করতে তুমি পরীক্ষায় পাশ করতে। তুমি কঠোর পরিশ্রম করনি, ফেল করেছো, তো শর্ত দিয়েছে ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড ইউ উড হ্যাভ পাসড ইন দ্য এক্সাম। ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করলে উডের ব্যবহার হয়। আমি দলিল আমি দলটিতে যোগ দিতে ভালোবাসবো, আই উড লাভ দ্য জয়েন দ্য পার্টি, আই উড লাভ টু জয়েন দ্য পার্টি। উড ইউ লাইক টু গো আউট ফর ডিনার, আপনি কি ডিনারের জন্য বাইরে যেতে প্রস্তুত? হ্যাঁ আমি প্রস্তুত, ইয়েস আই এম এগ্রি উইথ ইউ। তারপর বলছে কি অনুমান। অনুমান করে যখন আমরা কথা বলি, স্পেকুলেশন এন্ড অ্যাজাম্পশন, অ্যাজাম্পশন মানে হচ্ছে অনুমান। বলছে শব্দটা সম্ভবত বাতাসেরই হবে। আপনাকে বললাম যে জানালায় অনেক শো শো করে শব্দ হচ্ছে, কিসের শব্দ আপা? আপনি বললেন যে ভাইয়া এটা বাতাসের শব্দ হতে পারে, সম্ভবত এটা বাতাসের শব্দ। দ্য নয়েজ উড বি, এই যে দ্য নয়েজ উড বি দ্য উইন্ড, দ্য নয়েজ উড বি দ্য উইন্ড, শব্দটা বাতাসেরই হবে। তার বয়স সম্ভবত 40-এর কাছাকাছি। হি উড বি অ্যারাউন্ড 40 ইয়ার্স, দেখছেন, তার বয়স 50-এর কাছাকাছি হবে। আপনাকে বললাম যে আপনার পরিচিত আপনার পিতার বয়স কত হবে? আপনি বললেন যে ভাইয়া তার 65 অথবা 70 এর কাছাকাছি হবে। হি উড বি অ্যারাউন্ড 40 ইয়ার্স ওল্ড, হি উড বি অ্যারাউন্ড 40 ইয়ার্স ওল্ড। অবাস্তব কল্পনা বা অলীক চিন্তা বোঝাতে, কাল্পনিক চিন্তা, সেক্ষেত্রে আনরিয়েল ইমাজিনেশন, আনরিয়েল সিচুয়েশনের ক্ষেত্রে উড ব্যবহার করা হয়। আই উড বাই এ ক্যাসেল ইফ আই ওয়ার রিচ, ক্যাস্টেল না কিন্তু ক্যাসেল, আমি যদি ধনী হতাম আমি একটা প্রাসাদ প্যালেস নির্মাণ করতাম। তো এখানে বলছে যে অবাস্তব কল্পনার ক্ষেত্রে আনরিয়েল ইমাজিনেশন, যদি তোমার সুপার পাওয়ার থাকতো তুমি কি করতে? হোয়াট উড ইউ ডু, হোয়াট উড ইউ ডু ইফ ইউ হ্যাড সুপার পাওয়ার। প্রত্যাখ্যান বা অসম্মতি বোঝাতে রিফিউজালের ক্ষেত্রে হি উডেন্ট অ্যাকসেপ্ট দ্য ট্রুথ টু ম্যাটার হাউ হার্ড আই ট্রাইড, আজ সকালে গাড়িটি স্টার্ট নিত না, দ্য কার উডেন্ট স্টার্ট ইন দিস মর্নিং। অনুসূচনা বা সমালোচনা বোঝালে
উডের ব্যবহারটা করা হয়। তুমি কেন তোমার বন্ধুকে মিথ্যা বলবে? হোয়াই উড ইউ লাই টু ইউর ফ্রেন্ড? হোয়াই উড ইউ লাই টু ইউর ফ্রেন্ড? সে তার ভুলের জন্য ক্ষমা চাইতে চায়নি, সে তার ভুলের জন্য ক্ষমাও চাইতে চায়নি। হি উডেন্ট ইভেন অ্যাপোলোজাইজ ফর হিজ মিস্টেক। ভুল করেছে কিন্তু সে ক্ষমা চায়নি। কল্পনা বা পরিকল্পনা, ইমাজিনারি অথবা প্ল্যান বলতে উড ব্যবহার করা হয়। আমি দরিদ্র শিশুদের জন্য একটা স্কুল তৈরি করতাম। আই উড আই উড বিল্ড আই স্কুল ফর পুয়ার চিলড্রেন। যদি আমাদের পর্যাপ্ত টাকা থাকতো আমরা ছুটিতে যেতাম, আমরা ছুটিতে যেতাম। উই উড গো অন এ ভ্যাকেশন ইফ উই হ্যাড এনাফ মানি। আচ্ছা, এবার আমরা একটু প্র্যাকটিক্যাল জায়গাটাতে আসি। আমরা ভার্ব ব্যবহার করব। মাই ফ্যামিলি সম্পর্কে প্লিজ সে সামথিং অ্যাবাউট ইউর ফ্যামিলি ইন ইংলিশ উইদিন 1 or 2 minutes. Can you hear me? Say something about your family or about your parents, about your favorite person, about a historical place you visited yesterday or last night or last year. কোন বিষয় সম্পর্কে বলবেন? দা ওয়েদার অফ আমেরিকা, দা কি বলা যায়, লাইফ স্টাইল অফ দ্য পিপল অফ আমেরিকা। একটু বলেন তো ইংলিশে, Uh, প্লিজ সে সামথিং। Hello, Assalamu alaikum. I'm Marufa before you. I'm going to দিস ইজ মারুফা বিফোর ইউ, start. দিস ইজ মারুফা বিফোর ইউ। This is Marufa before you. I am going to start my parents' presentation. ওকে। About my presentation, I would like to share my uh, topics. First of all, uh, I'm coming from a joint family. I uh, live with my uh, family. Uh, my father, my father was a banker. Now he is a retired person. And my father was a banker. Now he is a retired person, and my mother is a housemaker. My father is a very kind-hearted person. He loved to help people. He most of the time he spent his time in mosques as he a retired person. And he as he now retired person, he loved to spend his more time in mosques, help the poor people and social work. And my mother spent her most time in cooking and other household chores. And me and with my siblings love love to traveling. That's why my parents always try to trip with us. They try to um, they always try to traveling outside, uh, traveling with us outside. Uh, and my mother always my mother help us when we feel when we fall in a problem. They always try to get rid with this problem. And that's all about my uh, parents. Thank you for person hearing me. ওকে, থ্যাংক ইউ, নাইস প্রেজেন্টেশন। তো এখানে ঠাই, ঠক, ঠাস, যেগুলো বলেছেন এই শব্দগুলো ঠিক এভাবেই আমরা বলবো। বলছে টি এর উচ্চারণ ট না হয়ে ঠ এর মতো করতে হয়। কিসের উচ্চারণ? টি। আমরা ফনেটিক্স এর ক্ষেত্রে বা স্পেলিং এর ক্ষেত্রে এটা, প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে এটা খেয়াল রাখবো। টি, টি এর উচ্চারণটা ট না হয়ে ঠ এর মতো করতে হয়। সেই শব্দগুলো আমরা কয়েকটা এখানে দেখি। বলছে টল, হুম, শি ইজ এ টল পার্সন, শি ইজ এ টল গার্ল, নট টল। টি কে আমরা যদি ঠ বলি তাহলে উচ্চারণটা সে ঠল। ঠাউন, টেবল, টেক্সট, ট্রেন্ড, টিউন, টেস্টি, টেরিফ, ট্র্যাক্টফুল, ছয়, ট্র্যাডিশন। ঠক, not talk, talk. Please talk here, please talk, please talk something, please talk now. Don't talk, don't talk with me. Talk, not talk. Tower, হ্যাঁ আমরা টাওয়ার বলি না, ঠাওয়া, ঠাওয়া। ব্রিটিশ অ্যাকসেন্টে কিন্তু এই শেষের আর থাকলে এটা উচ্চারণ হয় না। আমেরিকান অ্যাকসেন্টে কিন্তু আবার এটা অনেক জায়গায় হয়। ট্রাভেল, ট্রাভেল না, ট্রাভেল, ট্রাভেল। টিচিং, ট্রেনিং, টিপস,
ট্যাঙ্ক, টাইড, টিম ওয়ার্ক, টিম টিম ওয়ার্ক না টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক, টিম ওয়ার্ক। এই টি কে আমরা একটু যদি সঠিকভাবে উচ্চারণ করি, টি, পি, সি, কে, কিউ, তো আমাদের এই কথাগুলোও কিন্তু নেটিভ স্পিকারদের মতো আমাদের সাউন্ড গুলো, আমাদের সেন্টেন্স গুলো শোনাবে। ঠাস, ঠাস, টক্সিক, ট্রাস্ট, টেন্ডেন্সি, টাওয়েল, টুইন, টেরিবল, ট্যাঞ্জিবল, টেরিবল, ট্যাঞ্জিবল, ঠিম্বা, ঠিম্বা, এই শব্দগুলোকে আমরা ঠিক এইভাবে বলবো। তারপর দেখেন এখানে বলছে, আমরা বলি কিউট, দ্য গার্ল, শি ইজ এ কিউট গার্ল। কিউট বলি না, আসলে কি এটা কিউট হচ্ছে? এটা কি হচ্ছে? cute, কিউট, 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 জাস্ট ওকে, এটাকে আমরা কিউট বলছি। পেন্সল, আচ্ছা প দিয়ে যে শব্দগুলা আমরা কি বলি? পেন্সিল, তাই না? এই যে শব্দের শুরুতে পি থাকলে পি এর উচ্চারণ প না হয়ে ফ এর মতো হবে। আপনি দোকানে গিয়ে ওখানে বলবেন প্লিজ গিভ মি এ পেন্সিল, ওই দোকানদার বলবে, আপনাকে বুঝবে না। বা আপনি কারোর সাথে কথা বলবেন আপনার অফিসে, প্লিজ গিভ মি ইওর পেন্সিল, নো, গিভ মি ইওর পেন্সিল, প্লিজ গিভ মি ইওর পেন্সিল, প্লিজ গিভ মি ইওর পেন্সিল। পয়েন্ট বলি পয়েন্ট, পয়েন্ট, হ্যাঁ, পাস নট পাস, ফাঁস, পেন, ফেজিবল, ফজিবল, ফজিবল, পাওয়ার না ফাওয়া, ফাওয়া, প্লান্ট, ফেইপা, ফেইপা, পুওর না, পুওর না, ফো, ফো, পাবলিক, পাবলিক, পার্টি, ফিস, ফার্স্ট, প্লিজ, প্লিজ, প্র্যাকটিক্যাল, পার্সন, পার্সন বলি তাই না? ফাশন, ফাশন, পার্ট, আমরা বলি দিস ইজ দ্য ফার্স্ট ফার্স্ট পার্ট, দিস ইজ দ্য ফার্স্ট পার্ট, দিস ইজ দ্য সেকেন্ড পার্ট, নো, পার্ট, পার্ট, পকেট, পকেট, পলিসি, ফেড, পোয়েম, প্রাইম, ফেস্টিজ, পলিটিক্স, ফ্লেই, ফ্লেই, প্লেয়ার, প্লেয়ার, দেখছেন প্লেয়ার না, ফ্লেই আ, প্লেই আ, পারফর্ম না, এটা উচ্চারণ হবে পারফর্ম, পারফর্ম। এই শব্দগুলো ঠিক রেখে একটু কথা বলুন, দেখবেন আপনার কথাটাও ঠিক নেটিভ স্পিকারদের মতো শোনাবে। একবার হুবহু নেটিভ স্পিকাররা যেভাবে বলে সেভাবেই কিন্তু আমরা কথাগুলো বলতে পারবো। যেমন আমরা ডে বলি, আসলে কি ডে হবে? ডেই হবে, ডেই, হ্যাঁ। রেইন, পেইন, সেই, এই দেখেন সেই, আই ওয়ান্ট টু সেই সামথিং, আই ওয়ান্ট টু সে না, আই ওয়ান্ট টু সেই সামথিং, প্লে না প্লেই, কি বলতে হবে? প্লেই, হ্যাঁ। play, প্লিজ ওবে ইউর প্যারেন্টস, নো, আবেই, আবেই, দেই, আমরা বলি দে আর ফার্মার্স, দে আর টিচার্স, দে আর ডক্টরস, দেই, দে আর টিচার, দে আর ডক্টর, দে আর ফার্মার্স, এখানে দে না, বলতে হবে দেই। আমরা কিন্তু প্রায় ভুল উচ্চারণ করে থাকি। এই বল, ক্যাপ, এই বল, কেই পেই বল, কেই পা বল, কি হবে? কেই পা বল, ঠেই বল, টাইম, ঠেই বল, টাইম। তো এই যে পি, টি, কে, এইগুলাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যাসপিরেটেড সাউন্ড, আর একটা হচ্ছে নন অ্যাসপিরেটেড সাউন্ড। এটা কোথায় কি হয়? যখন পি, টি, কে এর উচ্চারণ ফ, ফ, ফ এর মতো হলে সেগুলোকে অ্যাসপিরেটেড বলে। পি সমান সমান যদি ফ হয়, ওই যে বলেছি ফেনসল, পাবলিক, টিতে টাইম, ঠক, এইভাবে যদি হয়, যদি বেশি করে বাতাস প্রবাহিত হয় সেগুলোকে অ্যাসপিরেটেড সাউন্ড বলে, আর কম বাতাস প্রবাহিত হলে সেগুলোকে আনএসপিরেটেড সাউন্ড বলে। এগুলো একটু দেখবেন, এগুলো পড়বেন, এগুলো এখন থেকে আমরা এইভাবে উচ্চারণ করব এবং এইগুলো আমরা সেইভাবে কথা বলবো। যেমন আমরা রেস্টুরেন্ট বলি, আসলে দেখবেন ওরা কিন্তু আমেরিকানরা রেস্টুরেন্ট বলে না, আই এম গোইং রেস্টুরেন্ট, আই এম গোইং টু রেস্টুরেন্ট, বিউটিফুল, নো, বিউটিফুল, বিউটিফুল। মারুফা ইজ আ অনেস্ট গার্ল, অনেস্ট না অনিস্ট, অনিস্ট, অনিস্ট। স্যান্ডুস, স্যান্ডুস, হ্যান্ডসাম, হ্যান্ডসাম, আমরা হ্যান্ডসাম বলি না, ডিটা সাইলেন্ট থাকবে। তো এইভাবে কথা বলে দেখবেন ঠিক নেটিভ স্পিকারদের মতো আপনার শব্দগুলা, আপনার সেন্টেন্স গুলা ওদের মতো মনে হবে। আর ইউ এগ্রি উইথ মি? yes, I'm agree with you. ইয়েস। তো এইভাবে